Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, আমরা আজকে থেকে আমি তোমাদের জন্য শুরু করছি WBSSC গ্রুপ সি যে পোস্টটা রয়েছে আগামী 16 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর থেকে যেটার অ্যাপ্লিকেশন ফিল করা যাবে। তো তার জন্য আমি কমপ্লিট ইংলিশ সেকশনের আজকে ক্লাস 1। তো এইখানে গ্রুপ সিতে আমি এখানে একটা কথা লিখে রেখেছি যে 15 মার্কস পাক্কা, মানে 15 মার্কস তোমরা ধরে চলো পাক্কা পাবে। তোমরা জানো গ্রুপ সিতে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিতে সিলেবাস রয়েছে 15 মার্ক করে 4টি সেকশন। তো সেই 4টি টোটাল হচ্ছে 60 মার্কসের রিটেন টেস্ট। তো তার মধ্যে এই 15 মার্কের একটা পার্ট হচ্ছে ইংলিশ সেকশন, ঠিক আছে। তো সেই ইংলিশ সেকশনটাতে যাতে তোমরা 15 মার্কের 15 মার্কই পাও, সেই জন্য এই সিরিজটাকে আমি শুরু করছি। ওকে, আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে এখানে আমরা যা কিছু পড়তে চলেছি সেটা যে শুধুমাত্র এই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পোস্ট এটার জন্যই যে কাজে লাগবে তা নয়। আমাদের আগামীতে যে WBCS পরীক্ষা হতে চলেছে বা অন্যান্য যে সকল পরীক্ষা যেখানে ইংরেজি ব্যবহার হয় সেই সমস্তটাই কিন্তু এখান থেকে কমপ্লিট হবে। ওকে, এই সিরিজটাকে আমি কন্টিনিউ করব তখনই যখন তোমাদের সাপোর্ট আমি এখান থেকে পাবো। ওকে, সো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, আর নিজেদের মন্তব্য অবশ্যই আমাকে জানাবে। আমরা প্রিভিয়াস ইয়ার্স পর্যালোচনা করে দেখেছি যে কতগুলো টপিক রয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ সি পোস্টের জন্য। সেই টপিকগুলো থেকেই কিন্তু এই 15টি কোয়েশ্চেন্স তারা তৈরি করে এবং সেখানে 15 মার্ক থাকে। সো আজকে প্রথম একটা টপিক আমরা বেছে নিয়েছি। আজকের টপিকটা হচ্ছে কালেকটিভ নাউন্সের টপিক। ওকে, কালেকটিভ নাউন্সের মধ্যেও একটা বিশেষ গ্রুপ রয়েছে, দ্যাট ইজ গ্রুপ নেম অফ অ্যানিমালস। তো এখান থেকে দেখো একটা কোয়েশ্চেন তোমরা পরীক্ষাতে পাবে, ঠিক। তাহলে যেহেতু কোয়েশ্চেন সংখ্যা সীমিত, মাত্র 15টি কোয়েশ্চেন ইংরেজি থেকে থাকবে, তাই যে টপিকগুলো প্রিভিয়াস ইয়ার্সগুলোতে এসছে আমরা সেই টপিকগুলোকেই কমপ্লিট করার চেষ্টা করব। আর এখানে আমি টোটাল 43টা প্রাণী, টোটাল 43 অ্যানিমালস, তাদের গ্রুপ নেম আমরা এখানে রেখেছি। এখন কথা হলো গ্রুপ নেমস তো অনেক আছে, কিন্তু না, আমি এখানে অর্থাৎ এই ক্লাসে তোমাদের যতগুলো করাবো ঠিক ততগুলোই তোমাদের দেখতে হবে। আর যে গ্রুপ নামগুলো আমি এখানে তোমাদেরকে পড়াবো সেগুলোই তোমাদের পড়তে হবে এবং মনেও রাখতে হবে। ওকে, আর এই ক্লাসের নোট তোমরা PDF আকারে পেয়ে যাবে। কোথায়? আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে বা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে আছে, সেখানে গিয়ে টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে নাও, সেখান থেকে এর PDF নোটসটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বাকি চলো আমি আজকে এমনভাবে তোমাদের এই গ্রুপ নেমগুলোকে মনে করাবো যাতে কিছুটা নেমনিক্স থাকবে, অর্থাৎ মনে রাখার জন্য, স্মৃতিতে ধরে রাখার জন্য একটা ছোট্ট উপায় দিয়ে আমি টোটালটাকে সাজিয়েছি। একবার এই ক্লাসটি দেখার পরে তোমাদের এই টপিক থেকে যে কোনো পরীক্ষাতে কোয়েশ্চেন আসলে তোমরা 100% আনসার করতে পারবে। ওকে, চলো প্রথম দেখো বিগ ক্যাটস ফ্যামিলিতে যারা পড়ছে, যেমন লায়ন, টাইগার, লেপার্ড, এরা পড়ছে। তো এদের মধ্যে এই তিনটে থেকে আমরা একদম ইম্পর্টেন্ট যেগুলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলোতে বিভিন্ন ডিফারেন্ট এক্সামিনেশনসে জিজ্ঞেস করেছে সেই সমস্ত পার্টগুলোকেই কিন্তু রেখেছি। বাকি আমাদের অত জানার দরকার নেই, মানে কি ওটা তুমি পারবে না তো কেউই পারবে না, এরকম ধরে চলো। ওকে, চলো তাহলে লায়ন্সদের দলকে আমরা কি বলি? দেখো লায়ন্সের দলকে বলা হয় প্রাইড। হ্যাঁ, মানে কতগুলো লায়ন্স, আর গ্রুপ অফ লায়ন্সকে বলা হয় প্রাইড। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে দেখো সিংহ, মানে বুঝতেই পারছো বনের রাজা সিংহ, তার মানে লায়ন্সের মধ্যে প্রাউডনেস তো থাকবেই, আর প্রাউড থেকেই চলে এসছে প্রাইড। তাহলে লায়ন্স নিমোনিকটা হচ্ছে এই যে লায়ন্স আর প্রাউড, হেন্স উই ক্যান ইউজ প্রাইড ফর ইটস গ্রুপ। ওকে, তাহলে বাংলায় সিংহ মানে গর্বিত, তাই প্রাইড মনে রাখতে পারবে যে গ্রুপ অফ লায়ন্স তাদের বলা হয় প্রাইড। ওকে, নেক্সট আসো টাইগার্স। দেখো টাইগার্সের গ্রুপকে বলা হয় অ্যাম্বুশ। টাইগার্সের গ্রুপকে কি বলা হয়? অ্যাম্বুশ। অ্যাম্বুশ মানে কি? অ্যাম্বুশ মানে ঘাত লাগিয়ে থাকা। মানে মনে করো যে কোনো একটা শত্রুপক্ষকে দমন করার জন্য বা তাকে আক্রমণ করার জন্য ওঁত পেতে বসে থাকা। যা তোমরা দেখবে বাঘ যখন শিকার করে তখন বাঘ ওঁত পেতে থাকে যতক্ষণ না পর্যন্ত শিকার তার আয়ত্তের মধ্যে আসছে।
যখনই শিকারটি তার আয়ত্তের মধ্যে আসছে তখনই সে ঝাঁপ দিয়ে তাকে ধরবে। সো বাঘ যেহেতু ওত পেতে থাকে তাই তার গ্রুপের নাম হয়েছে অ্যাম্বুশ। এটা জাস্ট নিমোনিকের জন্য বলছি, বাকি অন্যভাবে ভেবো না। ওকে, তাহলে টাইগার্স হাইড টু অ্যাটাক, টাইগার অ্যাটাক করার জন্য হাইড করে, লুকিয়ে থাকে, অর্থাৎ অ্যাম্বুশ করে, তাই টাইগার্সের যে গ্রুপ তার নাম হচ্ছে অ্যাম্বুশ। ওকে, চলো তারপর আসো দেখো লেপার্ডস। লেপার্ডস এর জন্য যেটাকে আমরা চিতাবাঘ বলি, তো লেপার্ডস এর মধ্যে দেখো একটা কথা, লিপ লিপ সব টার্মটাকে পাবে, লেপার্ডস এর মধ্যে লিপ কথাটিকে পাবে। লেপার্ডস এর মধ্যে একটু ভালো করে দেখো, LEOPARDS, লিপ, লেপার্ডস লিপিং, লিপ মানে লাফানো, অ্যাকচুয়ালি লিপ মানে কি, লিপ মানে হচ্ছে লাফানো, তাহলে চিতাবাঘ লাফায় প্রচুর, ঠিক, যার জন্য তার সেই চিতাবাঘের লাফের সঙ্গে লিপটাকে মনে রাখবে, তাহলে গ্রুপ অফ লেপার্ডস কে বলা হয় লিপ। ওকে, আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না। ঠিক, নিজেদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। চলো এবার দেখো ক্যানাইন্সদের দেখো। হ্যাঁ, ক্যানাইন্সদের দেখো, যাদের ক্যানাইন্স মিন্স দাঁত, দাঁতের একেবারে কোনার দিকে যে দাঁতটা থাকে যেটা দিয়ে পশু মাংসটাকে ছিঁড়ে খায় সেটাকে বলা হয় ক্যানাইন্স। সো উলভস, তো উলভস হচ্ছে একটা ক্যানাইন্স, ডগস, ফক্সেস এগুলো সব ক্যানাইন্স এর মধ্যে পড়ে। ওকে, তো উলফের ক্ষেত্রে দেখো একদল উলফকে বলা হয় প্যাক, তো এই নেকড়ে, কুকুর এদের দলকে প্যাক বলা হয়। ওকে, প্যাক অফ উলভস, প্যাক অফ ডগস। ওকে, এবার ঘটনা হচ্ছে এখানে তোমরা না যখন ডিকশনারি সার্চ করবে বা গুগল সার্চ করবে তখন তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট নেমস কিন্তু এখানে পাবে, কিন্তু আমি বলি এইখানে আমি সেই নামগুলোকেই রেখেছি যে নামগুলো তোমরা পরীক্ষার অপশানে পাবে, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে যে মানে কালেকটিভ নাউনটা আসবে আমি এখানে সেটাই রেখেছি। সো এখানে আর নিজেদের বেশি দিমাগ চালানোর দরকার নেই। ওকে, আচ্ছা, তাহলে উলভস হান্ট ইন আ প্যাক, অর্থাৎ উলভসরা সবসময় দল বেঁধে শিকার করে, তাহলে নেকড়েরা দল বেঁধে শিকার করে। ওকে, ভেরি গুড, কুকুরও তাই, ডগস অলসো মুভ ইন প্যাক, আর কুকুরও দেখবে বেশ দল বেঁধে থাকে, এক একটা এলাকায় কতগুলো কুকুর থাকে তারাই সেখানে রাজত্ব করে, বাইরে থেকে কোনো কুকুর এলে তাদেরকে তাকে মানে সেই কুকুরটিকে তারা তাড়িয়ে দেয়। ওকে, সো দল বেঁধে যেখানেই থাকবে সেটাকে জন্য প্যাক করবে, অর্থাৎ উলভস অ্যান্ড ডগস এর জন্য প্যাক ইউজ করবে। এবার আসো ফক্স, খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি যে এখানে যেগুলো অ্যানিমালস আমি করাচ্ছি, এই 43 অ্যানিমালস এখানে টোটাল আমি রেখেছি, এই 43 অ্যানিমালসকেই মনে রাখো, এর থেকে বেশি মনে রাখার দরকার নেই, এটাই কিন্তু এগুলোই তোমরা পেয়ে যাবে। যেমন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে কিন্তু সিংহের টাইপ ছিল, প্রাইড টেস্ট ছিল। ওকে, বেশ। আ স্কাল্ক অফ ফক্সেস, অর্থাৎ একদল শিয়ালকে স্কাল্ক বলা হয়, স্কাল্ক। ওকে, স্কাল্ক মানে কি জানো, স্কাল্ক মানে হচ্ছে মানে গুপ্ত হয়ে থাকা, মানে গুপ্তচর বা গুপ্ত হয়ে লুকিয়ে থাকা। ওকে, তো ফক্সেস আর স্লাই অর স্কাল্কিং। ওকে, সো শিয়াল চালাক হয়, স্কাল্ক মানে চালাকও হয়, গুপ্ত, যার মধ্যে একটা গুপ্ত ব্যাপার রয়েছে, তো সেই ক্ষেত্রে স্লাই, স্কাল্কিং এরকম করে মনে রাখতে পারো। ওকে, তাহলে ফক্সের যে গ্রুপ সেই ফক্সের গ্রুপকে বলা হয় স্কাল্ক। ওকে, এবার আসো লার্জ হার্বিভোরস, যে সমস্ত বড় বড় হার্বিভোরস আছে, মানে তৃণভোজী প্রাণী আছে, তাদের নামগুলোকে দেখো একবার। সবার প্রথমে দেখছো সর্ববৃহৎ হার্বিভোরস, দ্যাট ইজ এলিফ্যান্টস, তো এলিফ্যান্টস এর গ্রুপকে বলা হয় হার্ড। আচ্ছা, এই হার্ডটা কার কার জন্য প্রযোজ্য হবে, যারা গ্রেজিং করে, অর্থাৎ যে সমস্ত হার্বিভোরাসরা চড়ে বেড়ায়, চড়ে চড়ে খেয়ে বেড়ায়, মানে একটা চরগাহা আছে, মানে একটা ক্ষেত আছে, ঘাসের জমি আছে যেখানে চড়ে চড়ে খেয়ে বেড়ায় তারা, তাদের জন্য না ম্যাক্সিমাম টাইমস হার্ড ইউজ হয়, এটাকে মনে রেখো। তাই হার্ড অফ এলিফ্যান্টস, হার্ড অফ কাউজ, হার্ড অফ ডিয়ার, এই ব্যাপারটা রয়েছে। ঠিক, তাহলে তিনটে প্রাণীর জন্য এলিফ্যান্টস, কাউজ অ্যান্ড ডিয়ার, এদের জন্য হার্ড মনে রাখবে। ওকে, বেশ। এবার আসো ব্যাফেলোজ, তো ব্যাফেলোজ মানে মহিষ, এই মহিষের গ্রুপকে বলা হয় গ্যাং, মহিষের গ্রুপকে কি বলা হয়, গ্যাং। কিভাবে মনে রাখবে, দেখো মহিষ দেখতে কেমন, আমি বর্ণবাদী কথা বলছি না বা বর্ণবাদীকে প্রশ্রয়ও দিচ্ছি না, তবু বলছি দেখো মহিষ দেখতে কেমন, একটু গায়ের রংটা কালো, হ্যাঁ, দেখেই মনে হয় যে একটা বেশ স্ট্রং শক্তিশালী ব্যাপারটা, যে সাউথ ইন্ডিয়ান ভিলেন, সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলোতে যে ভিলেনরা যেরকম হয় সেরকম আর কি। হ্যাঁ, যেমন বাহুবলীতে একজন ছিল না, যে সেই বিদেশিরা আক্রমণ করে, ঠিক তার মতন যেমন মহিষ দেখতে সেরকম আর কি ব্যাপারটা। তো আ গ্যাং অফ ব্যাফেলোজ, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে ব্যাফেলোজ যেহেতু স্ট্রং হয় লাইক আ গ্যাং। ওকে, সো সেই ক্ষেত্রে ব্যাফেলোসদের জন্য গ্যাং মনে রাখবে। ওকে, বেশ। ক্যামেলস, দেখো ক্যামেলসরা সবসময় কি হয়, দেখো আমরা কাফিলা দেখি না, যখন কোনো মন্ত্রী মিনিস্টার যায় তখন কাফিলা যায়, কাফিলা মানে কি, একটা গাড়ি, তারপর একটা গাড়ি, তারপর একটা গাড়ি, তারপর একটা গাড়ি, ঠিক তেমনি
উট যখন মরুভূমির রাস্তায় চলে, মরুভূমির মধ্য দিয়ে চলে, তখন দেখবে উট একটার পেছনে একটা, একটার পেছনে একটা, একটার পেছনে একটা, এরকম করে সারিবদ্ধভাবে চলতে থাকে। তাই ক্যামেলসের জন্য না ক্যারাভেন ইউজ করা হয়, ক্যারাভেন। আ ক্যারাভেন অফ ক্যামেলস কি বলা হবে? আ ক্যারাভেন অফ ক্যামেলস। অর্থাৎ ক্যামেলস যেহেতু ওয়াক ইন ডিজার্ট লাইক ক্যারাভেন্স, হেন্স ক্যামেলস এর গ্রুপকে বলা হবে ক্যারাভেন। ওকে, ভেরি গুড। তারপরে আসো জিরাফ। ওকে, দেখো জিরাফ মানে বুঝতেই পারছো যে এ খুব উঁচু লম্বা হয়, মানে প্রচুর উঁচু হয়, লম্বা হয়। তো যার কারণে সেই জিরাফগুলোকে দেখতে মনে হয় না যে টাওয়ারের মতো, যেমন মোবাইলের টাওয়ার থাকে অনেক দূর থেকে দেখা যায়, ঠিক তেমনি কতগুলো বনের মধ্যে কতগুলো প্রাণী রয়েছে, তাদের মধ্যে একজনকে দেখছো যে মাথার উপর দিয়ে, গাছের উপর দিয়ে দেখা যাচ্ছে, মিনস দে আর টাওয়ার। ওকে, সো জিরাফের গ্রুপকে বলা হয় টাওয়ার। ওকে, বেশ। এবার আসো জেব্রাস। দেখো জেব্রা মানে কি? যাদের গায়ে ডোরাকাটা ডোরাকাটা সাদা কালো সাদা কালো স্ট্রাইপস থাকে। তো যার কারণে সেই স্ট্রাইপস গুলো যখন অনেকগুলো জেব্রাস একসাথে ঘোরাফেরা করবে, ওই সাদা কালো দাগ তোমাকে ড্যাজেল করতে পারে। হ্যাঁ, তো সেইখান থেকে মনে রাখবে যে ড্যাজেল, জেব্রাসদের গ্রুপকে বলা হয় ড্যাজেল। জেব্রাসদের গ্রুপকে কি বলা হবে? না, জেব্রাসদের গ্রুপকে বলা হবে ড্যাজেল। ক্লিয়ার হলো? যে মানে যেটাকে ঝলমল করবে বা চোখ ধাঁধিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ওকে। এবার আসো ডোমেস্টিক বা ফার্ম অ্যানিমালস, যে সমস্ত প্রাণীগুলোকে আমরা বাড়িতে পুষে থাকি বা ফার্মে যাদের প্রতিপালন হয়। তো সেই ক্ষেত্রে যেমন শিপ, তো শিপের যে গ্রুপ সেটাকে বলা হয় ফ্লক। ওকে, আ ফ্লক অফ শিপ। ফ্লকটাকে কিভাবে মনে রাখবে? দেখো, শিপ ফলো ফ্লক। হ্যাঁ, অর্থাৎ ফলো ফ্লক, ফলো ফলো ফ্লক মানে বলে না অনেকে ভেড় চাল, হিন্দিতে একটা কথা আছে ভেড় চাল, মিনস যে এক ভেড়ার একটা ভেড়া যেদিকে যাবে পুরো গ্রুপটাই সেদিকে চলে যাবে। বুঝতে পারছো? তার মানে এটাই বলা হয় যে শিপস ফলো ফ্লক, অর্থাৎ দল যেদিকে যাবে ভেড়াটিও ঠিক সেদিকেই যাবে। সেই জন্য ফ্লকটাকে মনে রাখবে, ফলো থেকে ফ্লকটাকে মনে রাখার চেষ্টা করবে। এবার আসো ছাগল। ছাগলদের বলা হয় ট্রাইব। কতগুলো ছাগল একসাথে রয়েছে, নিরীহ প্রাণী, তাদের কিছুই কাজ নেই, সারাদিন এটা সেটা খেতে থাকে তারা। সো সেই ক্ষেত্রে ট্রাইব, অর্থাৎ ট্রাইব অফ গোটস। ওকে, এবার আসো পিগস। পিগস কি করে না, সাউন্ড তৈরি করে, তারা ঘোত ঘোত করে শব্দ তৈরি করে। তো পিগস, যেহেতু পিগস মেক সাউন্ড, দেন দ্য গ্রুপ অফ পিগস আর কল্ড সাউন্ডার। ওকে, গ্রুপস অফ পিগস আর কল্ড সাউন্ডার। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে একদল শূকর, তাদেরকে বলা হবে কি? সাউন্ডার। ক্লিয়ার হলো? ভেরি গুড। এবার আসো হর্স। হর্সের জন্য দুটো শব্দ ইউজ হতে পারে, একটা স্টাড ইউজ হতে পারে, একটা টিম। তবে একটা কথা শুনে রাখো, টিমটা পরীক্ষাতে থাকবে না অপশানে, স্টাডটাই থাকবে। ঠিক আছে, তাহলে হর্সের গ্রুপ, একদল হর্স, সেই হর্সের গ্রুপটাকে না স্টাড বলা হয়, হর্সেস ইন স্টাড ফর্মস। ওকে, তো সেই ক্ষেত্রে স্টাডটাকে মনে রেখো। এবার আসো ডঙ্কিজ। ডঙ্কিজ আর ড্রোভ অফ ডঙ্কিজ, একদল গাধা, গাধা দলকে ড্রোভ বলা হয়, ড্রোভ। ওকে, তাহলে গাধা দলকে কি বলা হয়? ড্রোভস। কেন? ডঙ্কিজ ড্রিভেন, ডঙ্কিজ ড্রিভেন। ওকে, অর্থাৎ গাধাকে দেখবা মানুষ গাড়িতে, গাধার গাড়ি থাকে, গাধাকে মানুষ ড্রাইভ করে গাধার সাহায্যে, সেক্ষেত্রে গাধা ড্রাইভ, গাড়ি টানে, সেইভাবে মনে রাখার চেষ্টা করো। সো ড্রোভ। ওকে, এবার আসো বার্ডসদের সম্পর্কে জানো। যেমন সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে কাক। একদল কাককে যখন তুমি দেখছো, সেটাকে তুমি বলবে মার্ডার, MURDER, মার্ডার। তাহলে এ মার্ডার অফ ক্রোজ কতটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিংও লাগছে আশা করছি তোমাদের। মার্ডার। ওকে, তো আ মার্ডার অফ ক্রোজ, তার মানে একদল, এক ঝাঁক কাক, সেই কাকের ঝাঁককে বলা হবে মার্ডার। ওকে, কেন? দেখো, ক্রোজ লুক স্কেয়ারি। আমাদের আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান শনিদেব, শনিদেবের বাহন কে? শনিদেবের বাহন হচ্ছে কাক, তাই না? তো সেক্ষেত্রে তার মধ্যে একটা শনিদেবের প্রকোপ আছে, যার শনির প্রকোপ পড়ে তার তো জীবন কি হয়ে যায়, এটা আমরা তো অনেকে শুনেওছি বা প্রায়শই বলতে থাকি আমরা, তাই না? যে ওর শনি লেগেছে বা ওর শনি শনি শনিতে পেয়েছে, এরকম আমরা বলি। সো একটা স্কেয়ারি ব্যাপার থাকবে, একটু ভয়ঙ্কর ভীতিকর একটা ব্যাপার থাকবে, যার কারণে কাকের সঙ্গে আমরা এটাকে মার্ডার হিসাবে নিতে পারি। ওকে, ক্রোজ, আ গ্রুপ অফ ক্রোজ কল্ড মার্ডার। ওকে, চল নেক্সট, আউলস। দেখো, আউলসের গ্রুপকে বলা হয় পার্লামেন্ট। আউলসের গ্রুপকে কি বলা হয়? পার্লামেন্ট। এটাকে কিভাবে মনে রাখবে? দেখো, দে লুক লাইক ওয়াইজ। ওকে, অর্থাৎ একটা প্যাঁচা যখন বসে থাকে,
তখন তোমরা দেখবে যে এই প্যাঁচাটা একদম ঘাড়টাকে নিজের মধ্যে দিয়ে মানে ঘাড়টাকে গুজিয়ে তারা এমনভাবে বসে থাকে, ধীরে ধীরে চোখটাকে এদিক ওদিকে নাড়ায়, মনে হয় দেখে একজন যে না একদম বুদ্ধিমান একজন ব্যক্তি বসে আছে, হ্যাঁ, ওয়াইজ লোকের মতো। তো যার কারণে তাদের গ্রুপকে পার্লামেন্ট বলা হয়। ওকে, বেশ। নেক্সট আসো প্যারট। দেখো প্যারটস যেখানে থাকবে সেখানে কিচিরমিচির চিৎকার চেঁচামেচি নয়েজ তারা ক্রিয়েট করবে, যার কারণে প্যারটস এর যে গ্রুপ, সেই প্যারটস এর গ্রুপকে বলা হয় প্যান্ডেমোনিয়াম। ওকে, সুন্দর একটা শব্দ, প্যারটস মেক নয়েজি প্যান্ডেমোনিয়াম। ওকে, সো যেহেতু টিয়া পাখিরা কোলাহল তৈরি করে, তাই এর জন্য টিয়ার জন্য প্যারটস প্যান্ডেমোনিয়াম। ওকে, এটা মনে রাখবে তাহলে, আ প্যান্ডেমোনিয়াম অফ প্যারটস। ঠিক, চলো তারপর আসে পিকক্স। দেখো পিকক্স হচ্ছে কি না, পিকক্স হচ্ছে ময়ূর। তাহলে ময়ূরের যে ঝাঁক বা ময়ূরের যে দল, সেই ময়ূরের দলকে বলা হয় মাস্টার। ওকে, যেহেতু পিকক্স গ্যাদার লাইক এ মাস্টার, এবং তারা আর্টের ক্ষেত্রেও আমরা অন্যভাবে ভাবার চেষ্টা করি মাস্টার, তো সেই ক্ষেত্রে এটাকে মনে রাখবে যে আ মাস্টার অফ পিকক্স। ওকে, আর যে পিডিএফ নোটটা আমি তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করে দেব, সেখান থেকে ওইটাকে না দেওয়ালে টাঙিয়ে রাখবে, 2 পাতার পিডিএফ হবে, টাঙিয়ে রাখবে, বারবার দেখবে, ওটা পড়ার টেবিলের সামনে টাঙিয়ে রাখবে, দেখলে না এগুলো ব্রেনে সেট হয়ে যাবে, অসুবিধা হবে না। ওকে, চলো ডাবস। একদল এক ঝাঁক ডাবস বা গ্রুপ অফ ডাবসকে বলা হয় ডোল। দেখো ডোল মানে হচ্ছে বিষাদপূর্ণ, বা শান্তিপূর্ণ, বা এরকম একটা ব্যাপার স্যাপার, মার্নফুল এরকম একটা ব্যাপার আসে। তাহলে ঘুঘু পাখি শান্ত স্বভাবের পাখি, তাই সে তার জন্য না ডোলফুল এরকম একটা শান্তি। ডাবস মিনস পিস, পিস মিনস ডোলফুল, তো এগুলো সব সিনোনিমাস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে না তোমার ডাবস এর নামটা ডোল হিসাবে মনে রাখার চেষ্টা করবে। গ্রুপ অফ ডাবস আর ইজ কল্ড ডোল। ওকে, বেশ। তারপরে আসো গিজ। গিজ মানে কি? গিজ মানে হচ্ছে হাঁস। ঠিক আছে, তাহলে গিজ হাঁস যখন একসাথে থাকে তখন তারা দেখবা যে প্যাক 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 বা গ্যাক গ্যাক শব্দ করতে থাকে। তো সেই কারণে গিজদের গ্রুপকে বলা হয় গেগল। গিজদের গ্রুপকে কি বলা হবে? গ্যাগেল বলা হবে, গ্যাগেল। তাহলে গ্যাক গ্যাক সাউন্ড করে বলে আমরা মনে রাখবো যে গ্যাগেল, হাঁসেরা গ্যাক 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 করে শব্দ করে, তাই তার জন্য মনে রাখবো গ্যাগেল। ওকে, গ্যাগেল, হাঁসের ডাক থেকে মনে রাখার চেষ্টা করবো গ্যাক গ্যাক করে বলে গ্যাগেল। তাহলে গ্রুপ অফ গিজকে বলা হয় গ্যাগেল। ওকে, নেক্সট হচ্ছে সোয়ানস। সোয়ানস মিন্স রাজহাঁস। রাজহাঁস, একদল রাজহাঁসকে বলা হয় বেবি। একদল রাজহাঁসকে কি বলা হয়? বেবি, অর্থাৎ বিউটিফুল, বিউটিফুল বেবি অফ, বিউটিফুল বেবি অফ সোয়ানস। অর্থাৎ একদল রাজহাঁস যখন পুকুরে ঘুরতে থাকে তখন দেখতে সেটা খুবই সৌন্দর্যপূর্ণ, বেবি একটা সিন ক্রিয়েট হয়। সো সেই কারণে সোয়ানস, রাজহাঁসদের একদলকে বলা হয় বেবি। ওকে, নেক্সট আসো ডাকস। ডাকস মানেও কিন্তু হাঁস। তো ডাকসের ক্ষেত্রে মনে রাখবে রাফট। ওকে, ডাকসের ক্ষেত্রে মনে রাখবে রাফট, সোয়ানের ক্ষেত্রে মনে রাখবে বেবি, অ্যান্ড গিজের ক্ষেত্রে মনে রাখবে গ্যাগেল। ওকে, বোঝা গেল? ভেরি গুড। তারপরে আসো ইগলস। ইগলসদের কনভোকেশন হয়। কতগুলো ইগলস এক জায়গায় রয়েছে, গ্রুপ অফ ইগলস, তাদেরকে দেখে কনভোকেশন হয়। কেন? কারণ ইগল পাখিটা হচ্ছে খুবই রেয়ার, যেটা এখন দেখতে পাওয়া যায় না বললেই চলে। তো সেই কারণে এই দামি দামি পাখিগুলো যখন কয়েকটা একসাথে হবে, তার মানে বোঝাই যাচ্ছে যে তারা কতদিন পর একে অপরের সাথে মিট করছে। সো তারা একটা মিটিং করছে যে কিভাবে তাদের প্রজাতিটিকে এই পৃথিবীতে টিকিয়ে রাখা যায়। অর্থাৎ ইগলস গ্যাদার লাইক আ মিটিং। ওকে, সো কনভোকেশন। ওকে, সো কনভোকেশন, মিটিং ইজ কনভোকেশন। ক্লিয়ার? ভেরি গুড। তারপর আসো পিজন, পায়রা। পায়রার জন্য বা কবুতর যেটাকে বলে, তার জন্য ফ্লাইট ইউজ করবে। ওকে, আ ফ্লাইট অফ পিজন্স, অর্থাৎ এক গ্রুপ অফ পিজন্স কে বলা হয় ফ্লাইট অফ পিজন্স। কারণ পায়রারা উড়তে থাকে, পায়রা উড়ে উড়ে মানুষের খবর পৌঁছে দিত আগেকার দিনে। তো সেই কারণে পায়রার জন্য মনে রাখবে ফ্লাইট। ওকে, চলো এবার আসো অ্যাকোয়াটিক লাইফের মধ্যে, যেমন ফিশ। এক ঝাঁক মাছ দেখতে পাচ্ছ, তাকে কি বলবে? স্কুল বলবে। আ স্কুল অফ ফিশ, আ স্কুল অফ ফিশ, অর্থাৎ ফিশ সুইম লাইক আ স্কুল। যেমন বাচ্চারা স্কুলের মধ্যে একসাথে খেলাধুলো করতে থাকে বা একসাথে ছুটোছুটি করতে থাকে, দেখে যেরকম মনে হয়, তো সেরকম করে এটা মাথায় রাখার চেষ্টা করো যে এক ঝাঁক মাছ, তাদের বলা হবে কালেকটিভ নাউন হিসাবে স্কুল। ওকে, বেশ। শার্কস। ওকে, তো শার্কস এর গ্রুপকে বলা হয় শিভার। শার্কস এর গ্রুপকে কি বলা হয়? শিভার। ওকে, শিভার দেখে, শিভার শব্দের অর্থ হচ্ছে কাঁপুনি বা কাঁপতে থাকা, শেকিং। তো সেই ক্ষেত্রে যদি কেউ শার্ক দেখে জলের মধ্যে, তাহলে তার রীতিমতো কাঁপুনি ঝাঁকুনি উঠে যাবে, অর্থাৎ হাঙর দেখে কাঁপুনি হবে আমাদের। তো সেই কারণে শার্কস মেক ইউ শিভার,
তো এই জন্য শার্কের গ্রুপের নাম হচ্ছে সিভার। ওকে, সেই কারণে নাম হচ্ছে নয়, জাস্ট আমি নিমোনিক করার জন্য এই বিষয়গুলোকে বলছি, হ্যাঁ, জাস্ট মনে রাখার জন্য। ওকে, বেশ। এবার আসো ওয়েলস, তিমি। তিমি ব্যাপারটা হচ্ছে যে তিমিদের যে গ্রুপ ঝাঁক সেটাকে পড বলা হয়, POD, পড। ওকে, এবার ঘটনা হলো যে এটাকে মনে রাখবো কি করে। ওয়েল লিভস ইন পডস। ওকে, বিষয়টা হচ্ছে তিমি এতটাই রেয়ার যেটা আমরা সচরাচর দেখতে পাই না, ঠিক না? মানে একটা এমনও মানুষ পৃথিবীতে আছে, আমিও তার মধ্যে ইনক্লুডেড, যে জীবনে কোনোদিন কোনো তিমি সরাসরি সচক্ষে দেখতে পাবো এমন হয়তো জীবনে কোনোদিন হবে না। কারণ আমরা ম্যারিন লাইফের সাথে যুক্ত নই, আমরা সমুদ্রে থাকি না, আমরা সমুদ্রে কোনোদিন যাবও না সেইভাবে যেখানে তিমিদের দেখতে পাওয়া যায়, তাই না? তো সেই ক্ষেত্রে এটাকে এভাবে মনে রাখার চেষ্টা করো যে ব্যঙ্গাত্মক ছলে এটাকে মনে রাখার চেষ্টা করো যে আমার বাড়ির পুকুরে তিমি থাকে, বা আমার বাড়ির পুকুরে তিমি মাছ বাস করে। সো পন্ড পন্ড পড, দেখো পডের মধ্যে একটা পন্ড পন্ড সাউন্ড আসছে, তাই না? পন্ড পড একটা সাউন্ড আসছে, যে সেইভাবে বাড়ির পুকুরে তিমি থাকে, এরকম করে দেখবা। আমি যেমন তোমাদের বলছি না, 1000 বছরও তোমরা ভুলবে না, আমি এটুকুন গ্যারান্টি দিচ্ছি। ওকে, তাহলে তিমি মাছ আমার বাড়ির পুকুরে থাকে, এটা একটা ব্যঙ্গাত্মক ভাবে মনে রাখবে, অর্থাৎ গ্রুপ অফ হোয়েলসকে বলা হয় পড। ওকে, বেশ। ডলফিনস, ডলফিনসের যে গ্রুপ সেটাকেও কিন্তু পড বলে। ওকে, ডলফিনসও মনে করো যে তোমার বাড়ির পুকুরে রয়েছে, ডলফিন আর তিমি, যেটা সচরাচর দেখা যায় না, তো সেই ক্ষেত্রে এদের গ্রুপকে বলা হয় পড। ওকে, চলো এবার আসো এইপস অ্যান্ড মানুষের মতন বা মানুষের পূর্বপুরুষ এরকম যে ম্যামলস, স্মল ম্যামল বা এপস টাইপসের যে সমস্ত প্রাণী সেরকম। দেখো মাংকির দল, বানরের দলকে বলা হয় ট্রুপ। ট্রুপ মানে কি? সৈন্য দল যেমন থাকে, বানরের সৈন্য দল আমরা জানি ভগবান শ্রী রামচন্দ্রের যারা সৈন্যবাহিনীর মধ্যে ছিল তারা বানরই ছিল, বানর সেনা ছিল ভগবান রামের। তো সেই ক্ষেত্রে মাংকিদের ট্রুপ মনে রাখবে, খুবই সহজ। এপস, এপসদের দলকে বলা হয় শ্রিউডনেস, অর্থাৎ এই মানে এপস মানে মানুষের পূর্বপুরুষ আর কি বলতে পারো। মানুষ এই এপসদের থেকেই পরবর্তীকালে এভলিউশনের ফলে মানুষের সৃষ্টি হয়েছে। তার মানে কি? মানুষ যেমন একটা চালাক প্রাণী, তেমনি এই প্রাণীগুলো মানুষের পূর্বজ সেহেতু তারাও চালাক হবে, শ্রিউড হবে। হ্যাঁ, তো সেই কারণে বলা হয় আর শ্রিউডনেস অফ এপস। ওকে, তাহলে একদল এপসকে বলা হবে শ্রিউডনেস। ওকে, বেশ। তারপরে চলে এসো র্যাবিটস। দেখো র্যাবিটস যে কোনো জায়গায় যখন থাকে তখন তারা কলোনি করে থাকে, হ্যাঁ, মানে বেশ কয়েকটা একসাথে থাকবে, তারা একসাথে খাবার অন্বেষণ করবে, একসাথে থাকবে, বেশ একটা কলোনি বেঁধে তারা থাকে। তো আ কলোনি অফ র্যাবিটস, অর্থাৎ গ্রুপ অফ র্যাবিটসকে কি বলবো না, কলোনি বলবো। ওকে, বোঝা গেল? ভেরি গুড। তারপরে আচ্ছা ক্যাঙ্গারুস, দেখো ক্যাঙ্গারুস সবসময় মবে থাকে। মব মিন্স ভিড়, হ্যাঁ, ভিড় করে তারা থাকে, অর্থাৎ ক্যাঙ্গারুস গ্যাদার ইন মবস। ওকে, সো সেই জন্য ক্যাঙ্গারুস জন্য না গ্রুপ অফ ক্যাঙ্গারুসকে মব বলবে। ব্যাটস, দেখো ব্যাটস হচ্ছে তোমার কলড্রন। ওকে, কলড্রন অফ ব্যাটস। ওকে, অর্থাৎ ব্যাটসদের গ্রুপকে বলা হয় কলড্রন। ওকে, তাহলে ব্যাটস লিঙ্কড উইথ উইচেস। ওকে, কলড্রন মিন্স দেখো রাতের যারা, মানে কলড্রন মানে বলতে পারো কি না, কলড্রন মানে বলতে পারো যারা ডাইনি, পেতনি, ভূত, এরকম একটা ব্যাপার স্যাপার, হ্যাঁ, পিশাচ, এরকম একটা ব্যাপার। তাহলে যেহেতু ব্যাট গুলো, যে কোনো ভূতের মুভি দেখবে যেগুলো হরর সিনেমা, সেখানে দেখবে ব্যাটসের কিছু না কিছু সিন একটা থাকবেই, যে রাতের একটা সিন যেখান থেকে ব্যাটস উড়ে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে না কলড্রনটাকে মনে রাখবে। ওকে, ব্যাটস ইজ রিলেটেড টু কলড্রন। ওকে, এই সেই পিশাচ টিশাচ এরকম একটা ব্যাপার সাথে যুক্ত। ওকে, বেশ। তাহলে মাইস, মাইস দেখো মানে কি? ইঁদুর। ইঁদুর কি করবে? ইঁদুর যত ধরনের মিসচিফ ইঁদুরই করবে। ইঁদুর এসে তোমার বইটাকে নষ্ট করতে পারে, ইঁদুর তোমার পোশাক পরিচ্ছদ নষ্ট করতে পারে, ইঁদুর তোমার বিছানাটাকে নষ্ট করে দিতে পারে, কেটে দিতে পারে, তাই না? সো যত ধরনের মিসচিফ ইঁদুরেরাই ঘটায়, তাহলে গ্রুপ অফ মাইস ইজ কল্ড মিসচিফ। ওকে, গ্রুপ অফ মাইস ইজ কল্ড মিসচিফ। আমি আবার বলছি, এখানে যে অ্যানিমালস গুলো দেওয়া আছে এর বাইরে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, করবে না, করবে না, অভিজ্ঞতা থেকে বলছি ভাই। হ্যাঁ, চলো এরপর আসি ইনসেক্টস। ইনসেক্টসদের জন্য যেমন প্রথমেই অ্যান্টস মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে। দেখবা পিঁপড়ে যখন যায় তখন সারি বেঁধে তারা যেতে থাকে এবং দেখে মনে হয় যে সৈন্যদল মার্চ করতে করতে যাচ্ছে, তাই না? তাহলে অ্যান্টস মার্চ লাইক আর্মি, যার কারণে গ্রুপ অফ অ্যান্টসকে বলা হয় আর্মি। ওকে, গ্রুপ অফ অ্যান্টসকে কি বলা হবে? আর্মি বলা হবে। ক্লিয়ার? মৌমাছি, সোয়ার্ম, মৌমাছির ঝাঁক।
মৌমাছি ঝাঁকে থাকে সব সময়, বিজ সোয়ার্ম টুগেদার, তাহলে একসাথে উড়ে বেড়ায়, সোয়ার্ম করে বেড়ায়। ওকে, এই জন্য মৌমাছির ঝাঁককে সোয়ার্ম বলা হয়। খুব ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে এটি। এবার আসো বাটারফ্লাইজ। দেখো বাটারফ্লাইজ যখন একসাথে, রং বেরঙের বাটারফ্লাইজ যখন একসাথে ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় তখন দেখে মনে হয় বর্ণালীর মতন লাগে, তাই না? তাহলে ক্যালিডোস্কোপ এর যে বর্ণালীর যে কাজ, সেই ক্যালিডোস্কোপের মতনই দেখতে লাগে, যার কারণে বাটারফ্লাইজদের গ্রুপকে বলা হয় ক্যালিডোস্কোপ। বাটারফ্লাইজের গ্রুপকে কি বলা হবে? ক্যালিডোস্কোপ বলা হবে। ওকে, বেশ। তারপর আসো লকাস্ট। এই লকাস্ট হচ্ছে মানে যেটাকে আমরা পঙ্গপাল বলি বাংলাতে, তাই না? তাহলে পঙ্গপালদের যে গ্রুপ সেটাকে বলা হয় প্লেগ। সেটাকে কি বলা হবে? প্লেগ। আ প্লেগ অফ লকাস্ট, পঙ্গপালের উপদ্রব হয়েছে। প্লেগ মানে কি? প্লেগ মানে একটা রোগ যেটা আগেকার দিনে প্রচুর হতো, ইঁদুর টিঁদুর এগুলোতে প্লেগ রোগ ছড়িয়ে বেড়াতো, বাহক তারা ছিল। তো একটা উপদ্রব মানে, বুঝতে পারছো যে এই পঙ্গপাল যখন আসে তখন কৃষকের সমস্ত ফসল তারা নষ্ট করে ফেলে। সো এটা একটা উপদ্রব, মিনস আ প্লেগ অফ লকাস। ওকে, নেক্সট লাস্ট অ্যানিমালস আজকে ফ্লাইজ। তো আ ক্লাউড অফ ফ্লাইজ, অর্থাৎ ফ্লাইজ মাছি যখন একসাথে ওড়ে তখন দেখবে একটা মেঘের বাতাবরণ তৈরি করে ফেলে, এত পরিমাণে তারা সংখ্যা এসে জড়ো হয়। ঠিক আছে, তার কারণে তাদের জন্য মনে রাখবে ক্লাউড। ওকে, তাহলে ফ্লাইজ টুগেদার লাইক এ ক্লাউড, মাছিরা যেন একদম ফ্লাইডের মতন গ্যাদার হয়, সরি ক্লাউডের মতো গ্যাদার হয়, যার কারণে ফ্লাইজের সাথে ক্লাউড মনে রাখবে। ঠিক আছে, তাহলে এই কয়েকটাকে আরো একবার করে যদি তোমরা দেখে নাও তাহলে দেখবে এটা খুব ভালোভাবে মনে রয়ে গেছে। আর পিডিএফটাকে প্রিন্ট আউট করে তোমরা পড়ার টেবিলের পাশে লাগিয়ে রাখবে, তাহলে এখান থেকে একটা মার্ক পাক্কা হয়ে যাবে আগামী পরীক্ষাতে। তাহলে কেমন লাগলো ভিডিও কমেন্ট সেকশনে জানিও। তোমাদের ভালোবাসা পেলে এই সিরিজটা কন্টিনিউ হবে। ওকে, ভালো থেকো সবাই।